আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। চাঁদ রাতের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমার বাসায় সবাই চলে গেছে গরু কিনতে, আর আমরা এখানে দেখছি আমাদের এলাকাটা এত সুন্দর করে লাইট দিয়ে সুসজ্জিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ আমাদের একটা গরু কিনা হয়ে গেছে, এটা আমার বোনের গরু, আর আমাদের গরুটা আসছে। তো আমি নিচে নেমেছি যে দুইটা গরুই একসাথে দেখবো। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের খুব সুন্দরভাবেই দুইটা গরু কিনা হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে আমার বোনের গরুটা কিনা হয়ে গেছে, তো আয়ানের গরু পছন্দ হচ্ছিল না। তো আয়ান নিজে পছন্দ করে একটা গরু নিয়ে এসেছে হাটের থেকে। আমার ছেলে মাশাআল্লাহ অনেকটাই এখন ধৈর্যশীল হয়ে গেছে। পুরো হাটটা ঘুরে সে পছন্দ করে তার জন্য কুল্লু নিয়ে এসেছে। ওর গরুর নাম রেখেছে কুল্লু। আর গরুটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। দুইটা গরুই একদম একই রকম দেখতে হয়েছে। আর হচ্ছে এই যে আমার ছোট্ট বেবি, ও আবার গরু দেখে ভয় পায়। আয়ান যতটা বেশি গরু পছন্দ করে ও ততটাই গরু দেখে ভয় পায়। আমাদের বাসায় সদস্য সংখ্যা বেশি হওয়ায় সবাই মিলে আজকে গরুর হাটে গিয়েছিল এবং আমাদের অনেক বেশি মজা হয়। আমরা যখন নিচে বের হই তখন অনেক শোর শব্দ অনেক কিছু হয়, তো সবাই বুঝতে পারে যে এরা আজকে নিচে নেমেছে। আর আমাদের ফ্যামিলিটা খুবই অন্যরকম, তা আমরা আসলে খুব মজা করতে খুব পছন্দ করি। সবাই একসাথে আমরা ঘুরতে যাই, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি। তো আমাদের জন্য খুবই মজার একটা আমেজপূর্ণ একটা মহল থাকে সব সময়। আর এটা হচ্ছে কুল্লু আর কুল্লুর ভাই, দুইজনকে এখানে বাঁধা হয়েছে। আর দুই বোর্ডের দুইটা গরু। নাম কি রাখছো? আর এটার নাম গুল্লু, এটার নাম আমরা রাখছি সাবরিন। গরু তো এনেছে, তো গরুকে রাখার জন্য তারা বিভিন্নভাবে বাইকগুলোকে এক পাশ থেকে আরেক পাশ থেকে আরেক পাশ এভাবে নিচ্ছিল। লক্ষ্যরা বাইকগুলোকে এরা 5-6 জন মিলে উঠিয়ে এক পাশ থেকে আরেক পাশ নিচ্ছিল। আর আয়ান, আমির আর রাকিব গরুকে হাঁটানোর জন্য বের করেছিল। কুরবানি ঈদ উপলক্ষে আমরা হায়ার থেকে একটা ডিপ ফ্রিজ আমাদের জন্য নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পরিবারের এখন নতুন আরেকটা সদস্য। এলাকায় সকালবেলায় এসে দেখি একটার পর একটা গরু আসছে, এত ভাল লাগছে। আর গরু যখন নিয়ে যায় তখন এক্সাইটমেন্ট অনেক কাজ করে। আমার আলহামদুলিল্লাহ কুরবানি ঈদে অনেক ভালো লাগে। আর চারিদিক দিয়ে সবার বাসায় গরু বাঁধা থাকে, ছোট ছোট বাচ্চারা ওদেরকে খাওয়ানোর জন্য অনেকে এক্সাইটেড থাকে। আমাদের এলাকায় কতক্ষণ আগে একটা পাগলা গরু আসছে, এমন দৌড় দিয়েছিল, যারা ধরেছিল তারাও ছিটে পড়ে গেছে। এত হাসি এসেছিল আমার, আসলে হাসির চেয়ে দুঃখজনক, কারণ যারা ব্যথা পেয়েছে তারা তো অনেক ব্যথা পেয়েছে। গরু কিনা তো শেষ, শপিং তো এখনো কমপ্লিট হয়নি। গতকালকে আমি নিজের জন্য অনেক শপিং করেছি, তো আজকে আমাকে নিয়ে এসেছে। তো আজকে মুরগাকে পেয়েছি, ইচ্ছা মতো বলি দিব। তো আমার যা যা পছন্দ হয়েছিল আমি সব কিছু নিয়েছি। আর আজকে শুধু আমার জন্য শপিং করব। আমি আসলে যখন বের হই তখন শুধু আমি আমার জন্যই শপিং করি, কারণ এতে আমার কনসেন্ট্রেশন খুব ভালো থাকে। এবং আমার জামাইকে আজকে ভালো মতো বলি দিয়েছি, তো আমার কাছে খুব মজা লাগছে। আর এখানে আমি এক শোরুম থেকে শপিং করেছি, তো আপু খুব সুন্দর মেহেদি দিয়েছিল। তো আমি বলছিলাম, তো আপু আমাকে দিয়ে দিয়েছে মেহেদি, তো আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। আর আমার ঈদ কখনোই সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না আমি সাবরিনকে মেহেদি দিয়ে দিব। আর এখানে আমি সাবরিনকে মেহেদি দিয়ে দিলাম, যদিও এখন রাত 2টা বাজে। আমার এখনও অনেক কাজ। আলহামদুলিল্লাহ ঈদের দিন চলে এসেছে। আর এই তো কুল্লুকে জবাই দেওয়া হবে। আয়ানের নন স্টপ কান্না শুরু হয়ে গেছে। আয়ান প্রতিবার গরু বা ছাগল যেটাকেই কুরবানি দেওয়া হোক ও অনেক কান্নাকাটি করে। আর এখানে বাচ্চারা আয়ানের কান্না দেখে বাচ্চারাও খুবই কান্না করছিল। আমি করতেছি, দেখো তুমি হুজুর করতেছি। হ্যাঁ আয়ানকে ধরেই রাখা যাচ্ছিল না, ও অনেক কান্নাকাটি করছিল। আর ওর ফ্রেন্ডসরা এভাবে ওকে সাপোর্ট করছিল। আমি যেতে পারি নাই কারণ আরফান ঘুমাচ্ছিল বাসায়। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আম্মুর বাসায় চলে আসলাম। দেখি সবাই ঝিমাচ্ছে, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, আর কেউ ঠিক মতো রাতে ঘুমায় নাই। তো সবার জন্য চা বসাই দিলাম। এখানে আম্মু খিচুড়ি রান্না করছে, আর ওইখানে মুরগি ভুনা করেছে। তো এগুলো সকালবেলা ব্রেকফাস্ট করব। আর আমি আমিরকে গরু জবাই দেওয়ার সাথে সাথেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আমি নুডলস আর শ্যামাই খাইয়ে দিয়েছি আমিরকে। আর এই হচ্ছে আমার একদম সিম্পল সাদামাটা কুরবানি ঈদের লুক।
আমি খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরেছি। আর এখানে ভাবি পেছনে পেঁয়াজ কাটছিল, তো আমার পেঁয়াজ কাটলে প্রচণ্ড চোখ দিয়ে পানি পড়ে। আর এখানে আমি সবার জন্য চা নিয়ে এসেছি নিচে। আসলে এই কুরবানি ঈদে এত আনন্দ লাগে, সবাই মিলে কাজ করে, অনেক মজা লাগে। তো আমির অনেকক্ষণ অবজার্ভ করছিল আমাদের কসাই ভাইদেরকে, তো ওনারা একটা গরু কাটতেই অনেক সময় নিচ্ছিল। তো আমির বলল আর হবে না, আমারই ধরতে হবে। তো এই ফাঁকে আমি আমাদের গরুটা ধরে ফেললো এবং সাথে সাথেই আমার ছোট ভাইয়ের অনেকগুলো ফ্রেন্ড এসে আমিরের সাথেও কাটাকাটি শুরু করে দিল। আর এখানে সবাই কাজ করছে, সবাই অনেক বেশি এনজয় করছে, খাওয়া দাওয়া করেছে, সবাই এনার্জি পেয়েছে, এখন আরও ভালো মতো কাজ করতে পারছে। তো আজকের ভিডিও সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানিকে কবুল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন এবং সবাইকে আবারও ঈদ মোবারক।